ওকে। হুম। আহ, আমি বলি ভিডিওটা অফ কইরা। না না, একদম সাই ফিল করা যাবে না, বললাম না ভুল হবে, ভুল থেকে শিখবো, ঠিক আছে? ভুল হবে, ভুল হোক সমস্যা নাই। থেকে যখন বিজ্ঞানার থাকি শুরু অবস্থায় আমরা কিছু পারি না, কিন্তু আমরা যখন চেষ্টা করি তখন আমরা আস্তে আস্তে এটার মধ্যে দক্ষ হই বা আস্তে আস্তে আমরা পারি। তো আমরা পারি না সেজন্য শিখবো, এটা হচ্ছে আমাদের মিশন। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে আমাকে কোয়েশ্চেন্স করতে কোনো সাই ফিল করা যাবে না বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না, ডিরেক্টলি একদম ফ্রেন্ডলি কথা বলতে হবে এবং যা সমস্যা আছে বলতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বেশি একটু আমাকে হেল্প করতে হবে, সেটা হচ্ছে আপনি আসলে কোন বিষয়গুলো আপনার এখানে পাঠ্য করা আছে, আপনার একাডেমিকের জন্য কোন বিষয়গুলো আছে, আপনার যে সূচিপত্র সেটা আমাকে একটা ছবি ওটা আমাকে দিয়ে দিবেন, যাতে করে আপনার এক্সামের জন্য প্রিপারেশন নিতেও যাতে আপনার সহজ হয়, ঠিক আছে? আপনি স্পিকিং শিখবেন, পাশাপাশি আপনি আপনার যাতে একাডেমিকে ভালো করতে পারেন সেই জন্য আপনি সাজেশন বা গাইডলাইন পাবেন। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। প্রথমে আমি একটু জানার চেষ্টা করি। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি আপনার পরিচয়টা একটু ইংরেজিতে দেন, চেষ্টা করেন। পরিচয়। আচ্ছা, ছোট পিচ্চি পোলাপানের মতো মুখে কলম দেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, পরিচয়টা দেন। ওকে, ট্রাই। আপনার রুমের মধ্যে যদি, মাই ওকে লিসেন, যদি রুমের মধ্যে মানে আপনার যদি রুমটা আলাদা হয়ে থাকে, যে এখানে আপনার হচ্ছে আলাদা জায়গার থাকা বা আপনার পড়ার জায়গা আলাদা, তাহলে আপনার একদম উইন্ডো এবং হচ্ছে ডোর সব কিছু ক্লোজ করে দেন যদি আপনি শাই ফিল করেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ক্লাসটা করেন। name is Sadia. My father's name is Mohiuddin. My mother's name is Iti Begum. Our family 5 members. তারপর হচ্ছে আরবার কি বলবো? আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? My home district ফরিদপুর। আচ্ছা, এবার আপনার বাবা কি করে? My father is driving. আপনার আম্মু কি করে? My mother is housewife. আপনাদের ফ্যামিলিতে সবচাইতে বড় কে সদস্যর মধ্যে? My sister in my sister. বড় ইংলিশ হচ্ছে কি? এল্ডেস্ট, সবচেয়ে বড় এল্ডেস্ট অথবা বিগেস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে, আর বলতে হবে না, এতটুকুতে যথেষ্ট। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে মাই ফ্যামিলি 5 মেম্বার্স, একটা ভুল সেন্টেন্স। এখানে বলা প্রয়োজন হচ্ছে দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। আচ্ছা, সেকেন্ড আরেকটা ভুল হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট অথবা মাই ডিস্ট্রিক্ট ইজ ফরিদপুর, এখানে ইজ না বইলা বলছেন কি মাই হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ইজের ব্যবহার করেন নাই। আচ্ছা, এরকম কুটিনাটি গ্রামারের কিছু সমস্যা আছে যেগুলো আমরা আমাদের কিছু ক্লাস কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সেগুলো সলভ করতে পারবো, বা আমাদের বেসিক যে কথাবার্তা, আমাদের হচ্ছে নিজেদেরকে পরিচয় দেওয়া, আমাদের পেশা সম্পর্কে বলা, ছোটোখাটো একটা বিষয় নিয়ে কিছু সেন্টেন্স মেক করা, সেগুলো আমরা পারবো। সো আমি মনে করি কি একদম শুরু থেকেই শুরু করা উচিত। সেই ক্ষেত্রে আমি একটু আগে জানতে চাই যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলতে একটা কিছু আছে, হ্যাঁ, সেটা কি? আপনি কি সেটা বুঝেন বা চিনেন? পার্ট অফ স্পিচ, এটা তো হচ্ছে নাউন প্রোনাউন এইগুলা। হ্যাঁ, সেগুলো কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার। আচ্ছা, এখানে পার্টস অফ স্পিচ, এটাকে পার্ট না বললে বলবেন কি পার্টস, পার্টস অফ স্পিচ মানে কি? এই কথাটার মানে কি? পার্টস অফ স্পিচ এই কথাটার মানে কি আসলে? এটা জানি না। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে একদম ক্যাপশন বা শিরোনামগুলা খুব ভালোভাবে জানতে হবে, যাতে করে ভিতরে কি আছে আমরা যাতে। যাই, কথাটা হচ্ছে কি আমার এক্সাম তো 28 তারিখ থেকে শুরু। আপনি ফার্স্টে আমার গ্রামারটা কমপ্লিট করেন। ও আচ্ছা আচ্ছা, গ্রামারেই কিন্তু আপনার গ্রামারের মধ্যে যদি আপনি যেহেতু 28 তারিখ পরীক্ষা, সেই ক্ষেত্রে আপনার পরীক্ষা খুবই কাছাকাছি সময়, হ্যাঁ, এই চলতি মাসে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একদম যে আপনার পরীক্ষার প্রিপারেশন নেবেন, সেই ক্ষেত্রে আপনার যে মডেল টেস্টগুলো আছে যেগুলো থেকে কমন পড়বে বা আপনার যে সূচিপত্র আছে ওইটা আমাকে দিতে হবে, যাতে আমি বুঝতে পারি যে আপনার গ্রামারের মধ্যে কী কী আপনার বিষয়গুলো আছে।
হয়তো বা রাইট ফর্ম অফ ভার্ব আছে, হয়তো বা কমপ্লিটিং সেন্টেন্স আছে, হয়তো বা ট্যাগ কোয়েশ্চেন্স আছে। কী কী আছে সেটা আমাকে আগে জানতে হবে। বলেন তো কী কী আছে, দেখেন সূচিপত্রটা দেখেন। গ্রামারে আছে হচ্ছে fill in the gap with the given words in the box, মানে বক্স থেকে শূন্য স্থানগুলো পূরণ করবে। ফিল ইন দ্য গ্যাপ তারপর আছে, মানে কি, খালি জায়গাটা পূরণ করো, গ্যাপটা পূরণ করো। এরপরে কি লেখা আছে? হ্যাঁ, আর 7 নম্বরে আছে হচ্ছে এটা কি বলে মডিফায়ার্স। হ্যাঁ, as directed in the flowing sentence। ওকে, এটা 7 8 নং। নম্বরে 8 নং 8 নম্বরে আছে হচ্ছে রিপোর্ট স্পিচ। রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, এটা হচ্ছে মনে হয় মূলত ওই যে Narration. পাংচুয়েশন মার্ক এরকম না, রিপোর্টিং স্পিচ মানে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন। তারপর 9 নম্বরে আছে হচ্ছে পাংচুয়েশন fill in আছে। the gaps by using the given context, মানে আবার ওখানেও আবার শিরোনামটা পড়তে হবে। fill in the gaps by using the given connectors। ও, কানেক্টরস গুলা দিয়া মানে কি গ্যাপটা পূরণ করতে হবে। আচ্ছা, আর কি আছে? 10 নম্বর আছে চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। অ্যাজ ডিরেক্টেড। 5 নাম্বার ওই যে সিম্পল কম্পাউন্ড এগুলো আছে না, মানে ওইগুলো। হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বলে যেটাকে। হ্যাঁ, আর তারপর আছে 11 নম্বরে সিবি, এই রাইটিং পার্ট, মানে প্যারাগ্রাফ, সিভি, তারপর হচ্ছে রচনা, সেগুলো না? আরো তো বাকি আছে 1 নাম্বার 2 নাম্বার, সেগুলা বাকি আছে। 1 নাম্বার 2 নাম্বারে কি আছে? 1 নম্বর 2 নম্বরে আছে হচ্ছে সিন প্যাসেজ 1 নম্বরে, তারপরে 2 নম্বর সিন প্যাসেজ থেকে 1 2 3 অ্যানসার দিতে হবে। তারপর আছে আনসিন, আনসিন থেকে 4 5 অ্যানসার দিতে হবে। 6 7 8 9 10 এটা হচ্ছে গ্রামার, আর 11 12 হচ্ছে রাইটিং পার্ট। তার মানে সিন আনসিন থেকে তো আপনাকে হচ্ছে দিতে পারবেন সেগুলা। আপনি সিন আনসিনটা যদি ভালো করে যদি আপনি পড়েন আর সেগুলো যদি কমন পড়ে, সেগুলো দেখে পারবেন। কিন্তু গ্রামারের যে এখানে পার্টসগুলো আছে, বংশগুলো আছে, সেগুলো হচ্ছে একটু বোঝার বিষয় বা জানার বিষয়। কমপ্লিটিং সেন্টেন্স নাই। কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স আছে। চেঞ্জিং সেন্টেন্স আর কমপ্লিটিং সেন্টেন্স দুটো এক জিনিস না। আমি না বই কিনছি 1 মাস হয়েছে, কিন্তু কি বইয়ের নাম কি? ওই বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে অ্যাটম। কি অ্যাটম? ওটা পাঠ্য করছে? ওটা আবার কি ধরনের বই? না, আমি শুনলাম আজকে নতুন। এটা হচ্ছে কি, আমি বলি, আমাদের ফার্স্ট ইয়ারে বই আলাদা, সেকেন্ড ইয়ারে বই আলাদা, কারণ হচ্ছে আমি বিএমটি তে আছি। কি ইন্টার ফার্স্ট ইয়ারের বই? না, সেকেন্ড ইয়ারে। এটা হচ্ছে কারিগর শিক্ষা বোর্ড, শুনছেন না? নাম না, বইয়ের নাম শুনি নাই। ওটা নতুন বই মনে হচ্ছে। এর আগে আমি এরকম কোনো গাইড বই আমি কারো দেখি নাই বা এই বই পড়ে নাই। আর যে কারিগর শিক্ষা বোর্ড আছে না? আচ্ছা, বই যাই হোক, পড়া তো একই বই, যেটাই হোক না কেন সমস্যা নাই। মানে বইয়ের বিষয়টা হচ্ছে কি, যেই বইটা প্রতিষ্ঠানে পাঠ্য করে, মানে যেই কোম্পানির থেকে টাকা দেয়, ওই বইটা হচ্ছে শিক্ষকরা সাজেস্ট করে স্টুডেন্টদেরকে কেনার জন্য। হ্যাঁ, সেটাই পরে সবাই কিনে এবং সেটা থেকেই বোর্ড কোয়েশ্চেনগুলো বেশি করে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু কথা বলি। সেখানে হচ্ছে আপনার ডিরেক্টলি যদি আপনি গ্রামারে চলে যান, সেই ক্ষেত্রে আপনার টিচার্স বা হচ্ছে আপনার কোচিং সেন্টারে যেভাবে রুলস ধরে ধরে পড়ায়, সেভাবে আপনাকে পড়তে হবে বা সেভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ এত অল্প সময়ের মধ্যে আপনার কনসেপ্টগুলো যদি ভালো করে বুঝতে চান, তাহলে একটা ধারাবাহিকভাবে যেতে হবে, মানে একটা সিস্টেম মতো যেতে হবে। কারণ আপনি যদি প্রথমে ওয়ার্ড না চিনেন, তাহলে সেন্টেন্স চিনবেন না। তার মানে আপনাকে ওয়ার্ড আগে চিনতে হবে, তারপর আপনাকে সেন্টেন্স চিনতে হবে। এখন আপনি যদি ওয়ার্ড না পড়ে যদি আপনি সেন্টেন্সে চলে যান, তাহলে বিষয়টা হবে কি, আপনাকে মুখস্থ করতে হবে বা হচ্ছে নির্দিষ্ট কিছু আপনার সিম্বল দেখে এটাকে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে।
সেজন্য ডিরেক্টলি যদি আপনার গ্রামারের যে এগুলা বলছেন, হ্যাঁ শিরোনামগুলো বলছেন বা গ্রামারের যে অংশগুলো বলছেন এখানে হয়তো বা 20 থেকে 30 নাম্বারের মধ্যে, আমাকে গ্রামারে না কিছু মডেল লাগাই দেওয়া হয়েছে, ঠিক আছে? সো আমি তো ক্লাসে যাই না, তাই জানি না। আমার আমার একটা ফ্রেন্ড দিচ্ছে, ওর লেখাটা বুঝতেছি না। কি দিছে শীট? না, ক্লাসে দাগাই দিচ্ছে, পরে ও খাতায় লিখছি। মানে আমি কে আপনাকে- দিছে টাকা দিছে, মানে যেগুলো কমন পড়বে এরকম টাকা দিছে নাকি কিছু? হ্যাঁ ও আচ্ছা, ওইগুলা থেকে পড়ার জন্য বলছে যেগুলো টাকা দিছে? হ্যাঁ, ওই টিপি তো ওইখান থেকে আসবে। আমি দাঁড়ান আপনাকে দিতেছি। ওইখান থেকে কমন পড়বে বিশ্বাস? হ্যাঁ, যেহেতু ক্লাসের স্যাররা তাহলে- প্রশ্নটা তৈরি করবে। তাহলে যেগুলা দাগা দিছে, হ্যাঁ আপনার ফ্রেন্ড যেগুলো দাগা দিছে বা আপনার যদি টিচারে যদি দেওয়া থাকে, তাহলে সেইগুলার বা সেই পেজগুলার আমাকে ছবি দিয়েন, ঠিক আছে? আমি সেইগুলা থেকেই আপনাকে পড়াবো। ওকে। আপনার পরীক্ষা কত তারিখে? এই 28 তারিখ? হ্যাঁ, আমাদের ওরকম মানে আমাদের সিলেবাস হচ্ছে শর্ট সিলেবাস সব সময়। শর্ট সিলেবাস হয়তো ভালো, আপনার সময় কম লাগবে, আপনি কভার করতে পারবেন অল্প সময়ে। এই জন্যই তো বিএমটি তে ভর্তি হয়েছি, কারিগর। তাহলে এখন আমরা গ্রামারের কোনো একটা অংশ দিয়ে শুরু করতে পারি, যেহেতু আপনার পরীক্ষা খুবই নিকটবর্তী সময়ে। আপনার এখানে প্রথম যে গ্রামারটা আছে হয়তোবা সেটা হচ্ছে কি, ফিল ইন দ্য গ্যাপ ইউজিং কারেক্ট ওয়ার্ড বা হচ্ছে কারেক্ট বার্ব। এখানে 5 নাম্বার আছে, যে সঠিক কয়েকটা বার্ব দেওয়া থাকবে, 10টা বার্ব লিস্ট আকারে দেওয়া থাকবে উপরে। সেগুলা থেকে সঠিক যে বার্বের ফর্মগুলা, সেগুলো হচ্ছে খালি জায়গায় বা শূন্যস্থানের মধ্যে ফিল আপ করতে হবে বসায়া। 10টার মধ্যে মনে হয় যে 5 নাম্বার খুবই সম্ভবত। অনেক কম নাম্বার আমাদের। 10টা দিতে হবে, তার মধ্যে 5 নাম্বার। 3, 4, 12, 16, 16। আমার একটু বুঝাই বলেন তো, আমি আপনাকে দেখেন ইয়া দিছি, একটা ফটো দিছি, ফটো তুলে আছে। ও আচ্ছা, হ্যাঁ গ্রামার মডেল 1, 2, 3, 4, 5। এখানে লেখা আছে সিন। প্রথমেই সিন হচ্ছে কি, যে মডেল কোয়েশ্চেন। এখানে ওইগুলো আমি দাগাইছি, ঠিক আছে? আপনি গ্রামারে যান, 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 পর্যন্ত। 5 পর্যন্ত, হ্যাঁ। মানে প্রথম কোয়েশ্চেন, মডেল কোয়েশ্চেন 1, এটা তো আনসিন। এরপর গ্রামার কোথায়? ও গ্রামার, হ্যাঁ ঠিক আছে। তাহলে মডেল কোয়েশ্চেন 1, আবার মডেল কোয়েশ্চেন 2, মডেল কোয়েশ্চেন 3, মডেল কোয়েশ্চেন 4। এগুলা আপনার যে গাইড বই আছে, ঠিক আছে, গাইড বইয়ের একদম লাস্টে দিয়া দেখেন মডেল দেওয়া আছে অনেকগুলা, মানে বিগত সালের যে মডেলগুলো আছে সেগুলো দেওয়া আছে। সেখান থেকে মডেল নাম্বার 1, 2, 3, 4, 5, এই 5টা আপনি করেন। হ্যাঁ দেখেন, প্রথমে একটা দেখেন, 1 নাম্বার মডেল কোয়েশ্চেনটা বা করেন, দেখেন এটার মধ্যে কত পেজের মধ্যে হ্যাঁ, বের করছি। বের করছেন? হ্যাঁ, আচ্ছা, ওই মডেল কোয়েশ্চেনের 1 নাম্বারের যে কোয়েশ্চেনটা ওটা আমাকে দেন, একটা ছবি, ওটা এটা আমাকে দেন।